الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बरदरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের হায়াত নির্ধারিত হয়ে আছে। কতদিন আমরা দুনিয়াতে বাঁচব, কবে আমাদের মৃত্যু হবে, কোথায় আমাদের কবর হবে, সব দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। নির্দিষ্ট ওই সময় যখন আসবে, এক মুহূর্ত আর কাউকে সুযোগ দেওয়া হবে না। চাই তার দুনিয়াবি কাজ কাম যত ছড়ানো ছিটানো থাকুক, যত বিশাল বিস্তৃত থাকুক, ওগুলোকে গুছানোর জন্য এক মুহূর্ত সময় তাকে দেওয়া হবে না। কিন্তু সেই মুহূর্তটা কবে আসবে এটা আমরা কেউ জানি না। না জানার কারণে প্রতিটি মুহূর্তে মুমিন ব্যক্তির জন্য সেই মৃত্যুর অপেক্ষা করা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা জরুরি। আর এমন ব্যক্তিকে বলা হয়েছে বুদ্ধিমান, যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। যে কোনো মুহূর্তে ডাক চলে আসুক, তার হিসাব কিতাব যেন গুছানো থাকে, তার ওসিয়ত নামা যেন রেডি থাকে, যাকে যা কিছু বলার দরকার সব যেন কমপ্লিট থাকে। মালাকুল মউত আসলে আর কোনো অনুনয় বিনয় করতে না হয়, কোনো পেরেশান না হতে হয় যে আর একটু সময় পেলে ভালো হতো। যে ব্যক্তি এইভাবে তার জীবনটাকে কাটায়, এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে, এই ব্যক্তিকে বলা হয়েছে সবচেয়ে বুদ্ধিমান।
দুনিয়াতে আমরা কাজ কাম ছড়িয়ে ছিটিয়ে রাখি, কতজনের সাথে লেনদেন, কতজনের সাথে পাওনা মুআমালা, এইভাবে চলছে আমাদের জীবনটা। কিন্তু আল্লাহ না করেন যদি অবস্থা মৃত্যু চলে আসে আর এই লেনদেন ক্লিয়ার না থাকার কারণে যদি কোনো ঋণ আমার উপরে কারো পাওনা থাকে, তাহলে আমার আমল যতই সুন্দর হোক, যতই ভালো হোক, এই ঋণের কারণে আমাকে আটকে যেতে হবে। যেহেতু ঋণ হলো বান্দার হক, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই মাফ করবেন না, চাই তার ব্যক্তিগত আমল যত সুন্দর হোক, যত বেশি হোক। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী কত সম্মানিত, কত দামি আল্লাহ পাকের নিকট। কোন সাহাবীর জানাজা যদি হাজির হতো, তো নবীজি জিজ্ঞেস করতেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, ঋণী কিনা, তার কাছে কেউ টাকা পয়সা পায় কিনা। যদি বলা হতো ঋণগ্রস্ত, তাহলে তিনি তার জানাজা পড়তেন না। নবীজির জানাজা পড়ার অর্থ হলো এই লোকটাকে মাফ করার জন্য আল্লাহর নিকট সুপারিশ করা হচ্ছে। তো যার জিম্মায় বান্দার হক রয়ে গেছে, যার জিম্মায় মানুষের পাওনা রয়ে গেছে, তার জন্য নবী কিভাবে সুপারিশ করতে পারে? এই জন্য ঋণ থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। উপস্থিত লোকদেরকে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও। তো সেখানে উপস্থিত তারা যদি জিনিসটা উপলব্ধি করতেন, কারণ বুঝতেন, তো তারাই স্বতঃস্ফূর্ত হয়ে কেউ দায়িত্ব নিয়ে নিতেন যে রাসূলুল্লাহ এই ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। এরকম যদি কেউ দায়িত্ব নিতেন, তখন নবীজি নামাজ পড়াতেন, জানাজার নামাজ পড়াতেন। তার দ্বারা কি বোঝা গেল? যে ব্যক্তিগত আমল আমার যতই সুন্দর হোক, যত আমি নামাজ কালামে পাবন্দি করি, কিন্তু আমার লেনদেন যদি ঠিক না থাকে, আমি যদি ঋণগ্রস্ত থাকি, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করি, পরিশোধ করার মধ্যে গড়িবসি করি, আর কোনো কোথাও লেখা নাই, রেকর্ড নাই, ওসিয়ত করা নাই, আর আল্লাহ না করেন এই অবস্থা যদি মৃত্যু চলে আসে, তো ওই ব্যক্তি যদি শহীদও হয়ে যায় তারও মাপ নেই। যে শহীদের ফজিলত বলা হয়েছে যে শহীদের কোনো মৃত্যু নাই, কবরের মধ্যে জীবিত, জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদা দান করা হয়। কিন্তু ঋণ থাকলে, পাওনা থাকলে, হক থাকলে শহীদ হওয়ার পরেও কোনো মাপ নেই। আর এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে অন্যায়ভাবে কারো যদি কেউ এক দানেক আত্মসাৎ করে, এক দানেক হলো এক দিরহামের 6 ভাগের 1 ভাগ। রূপার মুদ্রা, এটাকে দিরহাম বলা হয়। দিরহামের মধ্যে 6টা কোনা থাকতো, একটা কোনাকে দানেক বলা হয়। এক দিরহামের 6 ভাগের 1 ভাগ কেউ যদি আত্মসাৎ করে, জেনে শুনে নষ্ট করে, তাহলে কিয়ামতের ময়দানে তাকে 700 রাকাত ফরজ নামাজ দিতে হবে। দুনিয়াতে যদি মাপ না চেয়ে যায়, 700 রাকাত নফল নামাজ না, ফরজ নামাজ দিতে হবে। এক দানেক, এক দিরহামের ষষ্ঠমাংশ। আর সেখানে আত্মসাতের পরিমাণ, ঋণের পরিমাণ, মানুষের হক নষ্ট করার পরিমাণ যদি বেশি হয়, তাহলে এই লোকটা জান্নাতে যাওয়ার আশা কীভাবে করতে পারে? আজকে অবলীলাক্রমে মানুষের হক নষ্ট করা হয়, টাকা পয়সা আত্মসাৎ করা হয়, কিছু মনেই করা হয় না। নিজের তালুক মনে করা হয়, নিজের পৈতৃক সম্পত্তি মনে করা হয় যে পৈতৃক সম্পত্তি। লুটপাট করলাম ইচ্ছা মতন, বাড়ি গাড়ি করলাম, বিলাসী জীবন যাপন করলাম আর একজনের পয়সা দিয়ে, কোনো চিন্তাই মনের মধ্যে আসে না। এখানে এক দানেক, এক দিরহামের 6 ভাগের 1 ভাগের কথা বলা হয়েছে। আবার জমি জায়গাকে যদি আত্মসাৎ করে, জাল দলিল, মিথ্যা হুমকি ধমকির মাধ্যমে, তার সম্পর্কে বলা হয়েছে বেশি না, মাত্র 1 বিঘত, শিবরুল।
এক বিঘত জমি কেউ যদি আত্মসাৎ করে, যে কোনোভাবে হোক, পেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে হোক, জাল দলিলের মাধ্যমে হোক, মিথ্যা সাক্ষীর মাধ্যমে হোক, কোর্টে টাকা পয়সা দিয়ে হোক, বা অন্য কোনো কারণে হোক, তো কেয়ামতের ময়দানে 7 তবক জমিন তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। আসমান যেমন 7টা, জমিনেরও এরকম 7টা স্তর আছে। এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব এই পরিমাণ। এরকম 7 তবক জমিন তুলে তার মাথায় চাপিয়ে দেওয়া হবে 50,000 বছর। হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত হাসরের ময়দানে তাকে থাকতে হবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দুইজন লোক হাজির হলো, একজন বাদী একজন বিবাদী, জমি জায়গা সংক্রান্ত মামলা। একটা জমি একজনের মালিক, উনি মুসলমান, আর একজন মুনাফিক টাইপের মানুষ, সে ওই জমির মালিকানা দাবি করে বসে আছে, আমি জমির মালিক। তো ওই মুআমালা নবীজির খেদমতে নিয়ে আসা হলো। বাদী বিবাদী দুজনেই আসছেন, এই জমির মুআমালা হক দাবি করলেন। যার জমির মালিক যিনি, তিনি বলেন আমার জমি। তখন তার কাগজপত্র হতো না এরকম, তখন বরাদ্দ দেওয়া হতো, মুখের কথাটাই যথেষ্ট। আর যার জমি না, চাপার জোর বেশি, সে বললো আমার জমি। এখন শরীয়তের নিয়ম হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করবে তাকে দলিল পেশ করতে হবে, আর তার কাছে যদি দলিল না থাকে তাহলে যার বিরুদ্ধে দাবি করা হলো, যে দাবি করলো সে তো দলিল পেশ করবে, সে দলিল পেশ করতে না পারলে যার বিপক্ষে দাবি করা হলো সে কসম খাবে যে আমি এটার মালিক, যে হকদার। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করবে তাকে দলিল পেশ করতে হবে, প্রমাণ পেশ করতে হবে, যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে। এর বাইরে ফয়সালার কোনো সুরত নেই। কোনো তাবিজ দিয়ে, চাল পড়া দিয়ে, ডাল পড়া দিয়ে, জিন চালান দিয়ে অনেকে চোর বের করে। কেউ চুরি করলো, চাল পড়া দেয়, জিন চালান দেয়, জিনে বলে দেয় অমুকে চোর। তো এটা যদি শরীয়তে অ্যালাউ হতো তাহলে তার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এইগুলো করার দরকার ছিল না। তাবিজ করলে হয়ে যেত, চাল পড়া দিলে হয়ে যেত। চাল পড়া দিল, কারো পেটে ব্যথা উঠলো, বলে এই লোকটা চোর, তো চোর সাব্যস্ত হয়ে যেত। এটা প্রমাণ করার কোনো সুরত নেই, ব্যাস একই সুরত, যে দাবি করবে দলিল দাও। যদি দলিল না থাকে তো যার বিরুদ্ধে দাবি করা হলো সে কসম খাবে আল্লাহর নামে। এখন কেউ বলতে পারে যে কসম তো যে কেউ খেতে পারে, যার অন্তরে ভয় না সে তো কসম খেতেই পারে, খাক। দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য যে আল্লাহর নামের হুরমতকে নষ্ট করে কসম খায়, মিথ্যা কসম, এর শাস্তি কত। এটাকে বলা হয় শাহাদাতুজ জুর। লোকের ভয় নাই। আগের যুগে তো মানুষ কসম খেতে ভয় পেত, আল্লাহর নাম মুখে উচ্চারণ করে কসম করবে, শরীরে কাঁপুনি উঠে যেত। আর এখন ভয় নাই, এখন কসম খায়। তো লোকেরা শরীয়তের এই নীতির উপরে আপত্তি করে যে এরকম তো সহজ, যে দাবি করলো তার কাছে কোনো দলিল নাই, এখন যার বিরুদ্ধে গেল সে কসম খাবে, তো কসম তো খেয়ে ফেলতে পারে। এটা নবীদের যুগে এরকম হয়েছে, একটা ঘটনা ঘটেছে। তা নবীজি তাকে দলিল পেশ করতে বললেন, তুমি দলিল পেশ করো। আল্লাহ মতো দলিল নাই। বলে তাহলে যার বিরুদ্ধে দাবি করলে সে কসম খাবে। আসলে হয়তো আল্লাহর ভয় নাই, সে তো কসম খেয়ে বসতে পারে। নবীজি কি বললেন, যে আল্লাহর ভয় আছে কি না এটা অন্তরের ব্যাপার, বাহ্যিক হুকুম হলো কসম খেতে হবে। এখন মিথ্যা কসম খেয়ে যদি সে এটাকে নিজের জন্য হালাল করে, এর জন্য কি শাস্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কুফরি, 7টা জিনিসকে সরাসরি কুফরি বলা হয়েছে। আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ সবচেয়ে বড়। আল্লাহর সাথে শরিক করা, পিতামাতার নাফরমানি করা, কারোর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এবং এরই মধ্যে একটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা মারাত্মক কবিরা গুনাহ, যার কারণে ঈমান চলে যেতে পারে। দুনিয়াতে তাৎক্ষণিক পাকড়াও না হলেও আখিরাতে পাকড়াও তো হবেই। তো ওই দুইজন লোক নবীজির খেদমতে হাজির হলেন একটা জমির ব্যাপার নিয়ে। যার জমি তিনি বলেন আমার এটা, আর যে মিথ্যা দাবি করেছিল সে বলল আমার। এখন যে সাহাবীর জমি, ওনার কাছে কোনো দলিল নাই, যেহেতু মৌখিক বরাদ্দ দেওয়া হতো, ওনাকে দলিল পেশ করতে বললে উনি পেশ করতে পারলেন না। তো
তো আর একজন যে নাকি দাবি করেছিল, তার চাপার জোর ছিল, সে কসমের মাধ্যমে যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করলো যে আমার এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ফয়সালা দিলেন, কিন্তু আসলে সে জমির মালিক ছিল না। কিন্তু সন্দেহ হলো যে এরকম মনে হয় জমির মালিক না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়েব না, গায়েব জানতেন না। গায়েব যদি জানতেন তাহলে তো বুঝতেই পারতেন কে দোষী কে নির্দোষ। তিনি যে গায়েব জানতেন না, আল্লাহ তাআলা তাকে যতটুকু জানিয়ে দিয়েছেন এতটুকু তিনি জানতেন। এই হাদিসটা তার দলিল যে তিনি ওই যে মিথ্যাবাদী, তার চাপার জোর, যুক্তি তর্কের জোরের কারণে তার পক্ষে ফয়সালা দিলেন। সাথে সাথে এই কথাও স্পষ্ট করলেন যে আমি তোমাদের মতনই মানুষ, আমি কোনো গায়েব জানি না, আমি তো দলিল প্রমাণের উপস্থাপনা, কথার উপস্থাপনা এইগুলো দেখে ফয়সালা করি। সুতরাং যার পক্ষে ফয়সালা করলাম সে জানে এটা আমার কিনা। যদি তার না হয়, শুধুমাত্র কথার জোরে সে পার পেয়ে গেল, তাহলে বুঝতে হবে কেমন যেন তাকে আমি জাহান্নামের আগুনের একটা টুকরা তুলে দিলাম। আমি ফয়সালা করলাম এই কারণে কথা বলবো যে নবীজি ফয়সালা করে দিয়েছেন আমার পক্ষে, এইটা বললে এটাকে হালাল করার কোনো সুরত নাই। তাকে আমি জাহান্নামের আগুনের টুকরা তুলে দিলাম, আমার ফয়সালা করার কারণে হালাল হবে না। সে জানে যে আমার না। তো আদালতের ঘাড়ে বন্দুক রেখে জায়েজ করে নিলাম নিজের জন্য, আবার এর উপরে চলতে থাকলাম, এটা আল্লাহ পাকের দরবারে চলবে না। কারণ প্রত্যেকে জানে আমি এখানে হক কি না হক। তো বলার উদ্দেশ্য হলো এই যে একটু জমি ওই লোক মিথ্যা দাবি করে মিথ্যা কসমকে নিল, তো নবীজি জানিয়ে দিলেন যে আমার এই ফয়সালার কারণে এটা কিন্তু তোমার জন্য হালাল হবে না, যদি কিনা তুমি এর মালিক প্রকৃত না হয়ে থাকো। এর দ্বারা বোঝা গেল যে ব্যক্তি প্রকৃত মালিক না, সে নিজেও জানে, তারপরেও জাল দলিলের মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, অন্য কোনোভাবে যদি এ সামান্য পরিমাণ জমিও আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের ময়দানে তার শাস্তি এই। আর যারা সামান্য জমি না, একেবারে পুকুর চুরি, দিঘি চুরি, নদী চুরি, হ্যাঁ, শত শত বিঘা জমি জায়গা চুরি করে নিজের বাড়ি গাড়ি পার্ক কত কিছু করে ফেলছে, একটু আল্লাহর ভয় আসা দরকার মুসলমান হিসেবে, যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই আল্লাহর ভয়টা হলো মূল জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যেখানেই কোনো বিধান দিয়েছেন, বিধানটা বয়ান করার আগে বলেছেন ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এটা বলে এরপর হুকুম বয়ান করেছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সদকা দাও, সুদ খেও না, ঘুষ খেও না। যে কোনো হুকুম দিয়েছেন আগে মনে করিয়ে দিয়েছেন এই হুকুমগুলো তোমার মধ্যে আসার জন্য জরুরি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে তো লাঠি ডান্ডা দিয়ে, জেল জরিমানা দিয়ে কোনো কিছুই করা যাবে না। আল্লাহর ভয়টা আসল। কোরআন পাকের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে বলছেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং নেককার লোকদের সাহচর্য অবলম্বন করো, যাদের সাথে উঠা বসা করলে তোমার মধ্যে পরিবর্তন আসবে, তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এই আল্লাহর ভয় পয়দা হওয়ার জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের সাথে উঠবস করা জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যখন সুদ হারাম করা হলো, জাহেলিয়াতের যুগে সুদের প্রচলন ছিল, ইসলামে সুদ হারাম করা হলো। সুদ হারাম করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করলেন, এখানে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে কার্যক্রমে তোমরা জড়িত আছো এটাকে পরিত্যাগ করো। আল্লাহর ভয় না আসলে এই সুদ থেকে বাঁচতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে যেমন ভয় করার দরকার ভয় করো,
এখানেও আগে বলছেন আল্লাহকে ভয় করো, তখনই তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে মরার জন্য চিন্তা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন চিন্তা করে কালকের জন্য কি পাঠিয়েছো। চোখ বন্ধ হয়ে গেল, কিয়ামত কায়েম হয়ে গেল, কালকের জন্য কি পাঠিয়েছো, আমলনামার কি অবস্থা, চিন্তা করো। এই চিন্তাটা কখন আসবে? আল্লাহর ভয় যখন থাকবে। যেমন এক্ষুনি চোখ বন্ধ হয়ে যেতে পারে, হায়াত তো নির্ধারিত হয়ে গেছে, আমি জানি না কখন ডাক আসবে। তো যেই ডাক চলে আসলো, এর পরবর্তী মুহূর্তে আমার প্রস্তুতি কতটুকু। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কতটুকু আমার প্রস্তুতি, এটা তুমি চিন্তা করো। এই চিন্তা করার জন্য আল্লাহর ভয় জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, উল্টাপাল্টা কথা বলো না, মিথ্যা কথা বলো না, দুজনের মধ্যে গ্যাঞ্জাম লাগিও না, ভুল বুঝাবুঝি সৃষ্টি করো না, কথা লাগালাগি করো না, সঠিক কথা বলো, বেঠিক কথা বলো না। বেঠিক কথা বলার কারণে অনেক গণ্ডগোল, অনেক সমস্যা, অনেক মনোমালিন্য, অনেক মারামারি। সঠিক কথা বলো। এই সঠিক কথা কখন বলবে? আল্লাহর ভয় যখন থাকবে। আগে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। সঠিকের মধ্যে মিথ্যা কথা বলো না, বেঠিক কথা বলো না, গীবত করো না, সমালোচনা করো না, ভুল বুঝাবুঝি সৃষ্টি করো না, এই সব চলে আসছে। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে ঠিক করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। এরকম অনেক আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আগে আল্লাহর ভয়ের কথা বলেছেন। আল্লাহর ভয়টা এমন জিনিস যা মানুষকে গুনাহ থেকে ফেরাতে পারে, নিজের স্বার্থ, খায়সাত, এইগুলোকে কোরবানি করার জন্য উদ্বুদ্ধ করতে পারে। আর আল্লাহর ভয় যদি না থাকে, যতই নীতি কথা শোনানো হোক, চোরে শোনে না ধর্মের কাহিনী, এরকমই হবে। যতই ওয়াজ করা হোক, নসিহত করা হোক, জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য আমরা সকলে যেন তাকওয়াওয়ালা হতে পারি, আমরা যেন সত্যিকারে বুদ্ধিমান হতে পারি, তার জন্য মৃত্যুর প্রস্তুতি। আর মৃত্যুর প্রস্তুতির জন্য আল্লাহর ভয়, হারামের মধ্যে লিপ্ত না হই, গুনাহের মধ্যে লিপ্ত না হই, সবসময় কথা মনে করতে থাকা যে যে কোনো মুহূর্তে আমার ডাক চলে আসতে পারে, লম্বা হায়াত পাবো, এরপরে সব ঠিকঠাক করে রেখে যাব, এর কোনো নিশ্চয়তা নেই। যে ব্যক্তি এটা মনে করতে থাকে তাকে বলা হয়েছে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান। সাহাবা একরাম নবীজির খেদমতে হাজিরা জিজ্ঞেস করেছিলেন, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি কি বললেন? আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যাদের মৃত্যুর প্রস্তুতি সবচেয়ে বেশি। তো জেনে বুঝে কোন অবস্থায় আমার দ্বারা যেন কারোর হক নষ্ট না হয়, টাকা পয়সা আত্মসাৎ না হয়, জমি জায়গা আত্মসাৎ না হয়, আল্লাহ না করেন যদি কেউ এর মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে তার কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কোনো আমলের সওয়াব সে পাবে না। এই ভয় না থাকার কারণে আজকে মানুষ মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান নাম ধারণ করে, কিন্তু অবলীলাক্রমে মানুষের হক নষ্ট, আত্মসাৎ, টাকা পয়সা, জমি জায়গা, যে রেকর্ড আমাদের সকলের সামনে। একটা মানুষের খাওয়ার জন্য কতটুকু লাগে? একটা মানুষের খাওয়ার জন্য কতটুকু লাগে? এই পরিমাণ কামাই করতে চাই,
যে 14 পুরুষ বসে খেতে পারবে, এই পরিমাণ কামাই। কতটুকু খেতে লাগে? শহরে দেখছি আমরা, খবর দেখছি, পত্রিকা পড়ছি, কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ আত্মসাৎ, কি পরিমাণ টাকা পাচার। একটা পরিবার, একটা মানুষ, টাকাগুলো কি হবে, কে খাবে? কিয়ামতের ময়দানে যখন আমলনামা বাম হাতে আসবে, তখন স্বীকার করবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না, আমার লোক লস্কর কোনো কাজে আসলো না। এটা তো কিয়ামতে বলবে। দুনিয়াতে বলা শুরু করেছে মানুষ, টাকা পয়সা কামাই করে কি হলো, কোনোই তো কাজে আসলো না, লোক লস্কর দিয়ে কি হলো, কোনোই তো কাজে আসলো না, বিপদের সময় কাউকে পাশে পেলাম না। হ্যাঁ, এই টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, বস্তা বস্তা টাকা নিয়ে বসে রয়েছে, কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না একটু জানটা বাঁচানোর জন্য। আর কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ কোনো কাজে আসে নাই, আমার লোক লস্কর বাহাদুরি বন্ধু বান্ধব কোনো কাজে আসে নাই। আফসুস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, কেন বিচার হলো, আর কেন আমি বিচারের সম্মুখীন হলাম? যদি বিচার না হতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম, জন্তু জানোয়ারের মতন, তাহলে আজকে আমার এই অবস্থার মুখোমুখি হতে হতো না। কেয়ামতের এই অবস্থাটা যে বাস্তব, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাঝে মাঝে এর বাস্তবতা দেখিয়ে দেন, যে মানুষ আফসোস করবে যে আমার টাকা পয়সা কি কাজে আসলো, আমার লোক লস্কর কি কাজে আসলো। এটা শুধু হাসরের ময়দানে না, দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, যখন পতন চলে আসে, আল্লাহ পাকের পাকড়াও চলে আসে, তখনই মানুষ স্বীকার করে এত টাকা কামাই করে কি হলো, আর এত লোক লস্কর পুষে আমার কি হলো, যার বাস্তব নমুনা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন যে তোমার এই টাকা পয়সা দিয়ে তোমার এই লোক লস্কর, তুমি দুনিয়াতে তো বাঁচতে পারলে না, আখিরাতে কেমনে বাঁচবে? দুনিয়াতে তুমি বাঁচতে পারলে না, কেউ তোমার পাশে নেই। আর একটা মানুষের খাওয়ার জন্য কত টাকা লাগে, কত কামাই করতে হয়, যেটা মানুষের হিসাবের মধ্যে ধরে না। লাখ লাখ কোটি কোটি, লাখ কোটি টাকা, 1 কোটি 2 কোটি না, 1 লাখ কোটি, 3 লাখ কোটি, কত টাকা, কার টাকা? যেখানে 1 পয়সা আত্মসাৎ করলে 700 টাকা ফরজনামা শেষ, সেখানে লাখ কোটি টাকা আত্মসাৎ করে প্রাসাদ বানিয়ে পাচার করে বড় বাহাদুর হয়ে গেলাম। এরা যেমন দোষী, যাদেরকে সাপোর্ট করে, এদেরকে সমর্থন করে, এদের পক্ষে কথা বলে, একই রকম দোষী। এই জন্য ভোট, এই ভোটটাকে আমানত বলা হয়। কাকে ভোট দেবো? যাকে তাকে ভোট দেওয়া যায় না। কাউকে ভোট দেওয়ার অর্থ হলো যে আমি এই লোকটাকে ভালো মনে করেছি দেশের জন্য, দিনের জন্য, জনগণের জন্য। ভোট একটা সাক্ষী। কাউকে ভোট দেওয়ার অর্থ হলো আমি এই লোকটাকে দেশের জন্য, জনগণের জন্য ভালো মনে করি, উপকারী মনে করি। এইটা মনে করে যখন সিল মারলাম, ভোট দিলাম, এখন তার ভালো মন্দের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে আসবে। যে আত্মসাৎ করলো, মানুষ খুন করলো, জুলুম করলো, অন্যায় করলো, সে একাই শাস্তি ভোগ করবে এরকম না। যারা সমর্থন করলো, যারা ক্ষমতায় রাখলো, যারা সাপোর্ট করলো, যারা ভোট দিয়ে এদের সমস্ত কাজকে সমর্থন দিল, সকলে একই রকমের দোষী। যেমন আগে বলা হয়েছিল যে একটা লোককে খুন করার পিছনে যদি 100টা লোকের চেষ্টা ফিকির কাজ করে, তো সবার জন্য একই রকম শাস্তি। 1 গ্রামের লোক পুরা মিলে একটা লোককে হত্যা করেছে, তো একজন হত্যাকারী, একজনের জন্য 100 লোককে হত্যা করা হবে। একজন লোককে মারার মধ্যে যদি 100 লোক শরিক থাকে, পরামর্শ দিয়ে, অস্ত্র সাপ্লাই করে, টাকা পয়সা দিয়ে, অর্ডার দিয়ে, যে কোনোভাবে কাউকে মারার জন্য যদি 100টা লোক শরিক থাকে, তো ওই একজনের বদলে 100 জনকে হত্যা করা হবে, 100 জন জাহান্নামী হবে। অনুরূপভাবে টাকা পয়সা আত্মসাৎ করার মধ্যে, দেউলিয়া করার মধ্যে, মানুষের হক নষ্ট করার মধ্যে যে যে এগুলো আত্মসাৎ করলো, পাচার করলো, সে একা দোষী না। যারা তাকে সুযোগ করে দিল, সাপোর্ট দিল, তার পক্ষে কথা বলল, সকলে এর বেনিফিশিয়ারি, একই রকমের অভিযুক্ত। যে তওবা করা দরকার আমাদের। মৃত্যু আসার আগেই তওবা করা দরকার, যে অন্যায় আমরা করেছি, যে অন্যায়কে আমরা সাপোর্ট করেছি, যে অন্যায়ের পক্ষে আমরা গুণগান গেয়েছি, যে অন্যায় দেখার পরেও চোখ বন্ধ করে রয়েছি, দল কানা হয়ে রয়েছি। এর জন্য তওবা না করলে আমাদের একই রকম পাকড়াও হবে। দুনিয়াতে পাকড়াও হবে না, কিন্তু আখিরাতে অবশ্যই পাকড়াও হবে। এইগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে যে জুলুমের মধ্যে যে সহায়তা করবে সেও জালেম। বুঝলি তুমি? জালেম
এবং মজলুম উভয়কে সহযোগিতা করো। বলে মাজলুমকে সহযোগিতা করব কিভাবে, যেন তার উপরে জুলুম করতে না পারে, তো বুঝে আসে। আবার জালেমকে কেমন সহযোগিতা করব, এটা সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ মাজলুমকে সহযোগিতা করা এটা তো বুঝে আসে, কিন্তু জালেমকে কেমন সহযোগিতা করব? নবীজি কি বললেন? জালেমকে তার জুলুম থেকে বিরত রাখো, এটা হলো জালেমের সহযোগিতা। কারণ জুলুম থেকে বিরত না রাখলে সে নিজে ধ্বংস হবে, তোমাকে ধ্বংস করবে। তুমি দেখেও তাকে জুলুম থেকে বিরত রাখলে না, এর অর্থ হলো তুমি তাকে জুলুমের কাজে সাহায্য করলে তুমিও সমান অপরাধী। এগুলো কোরআনের কথা, হাদিসের কথা। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। সূরা মায়েদার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুমিনদেরকে সম্বোধন করে তোমরা নেকির কাজে একে অন্যকে সহযোগিতা করো, নিজেও নেকির কাজ করো, অন্যকে সহযোগিতা করো, যেন সে নেকির কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। এখান থেকে ভোটের বিধান বোঝা যায়, কাকে ভোট দিতে হবে। যাকে ভোট দিলে দিন কায়েম হবে, কোরআন কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। আল্লাহ তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং জুলুমের কাজে একে অন্যকে সহযোগিতা করো না। এখান থেকে ভোটের বিধান বুঝে আসে, যাকে ভোট দিলে অন্যায় হবে, অন্যায় রাজত্ব কায়েম হবে, জুলুমের রাজত্ব কায়েম হবে, তাকে ভোট দেওয়া যাবে না। কোরআনের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে। কাজে যারাই অন্যায় সাপোর্ট করেছে, সমর্থন করেছে, সকলে সমান গুনাহগার। এর থেকে তওবা না করলে, মানুষ যাতে গুনাহ করুক, বান্দার হক যদি না হয়, আল্লাহর হক সম্পর্কিত হয়, তো তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য সকলেরই বারবার মাফ চাওয়া উচিত, তওবা করা উচিত। যে আমরা জালেমকে সহযোগিতা শুধু নির্দিষ্ট ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রে। একজনের ভাই, সে জুলুম করছে, দেখতে পাচ্ছে, ভাই হওয়ার কারণে তাকে কিছু বললো না, এখানেও জালেমের সহযোগী। শুধু রাষ্ট্রের উঁচু পর্যায়ে এতটুকু সীমাবদ্ধ না, যে কোনো ক্ষেত্রে। পরিবারের মধ্যে এক ভাই তাকে জুলুম করতে দেখতে পাচ্ছে, আর এক ভাইয়ের জন্য জরুরি তাকে জুলুম থেকে আটকানো। এক ভাইকে দেখতে পাচ্ছে সে আর একজনের জমি জায়গা আত্মসাৎ করে, তো আর এক ভাইয়ের জন্য জরুরি হলো একে নিষেধ করা। তো উঁচু পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত আমরা একটু ভুল করি, শুধু মনে করি বাস রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে জুলুম করলে, আত্মসাৎ করলে ওইটাই জুলুম। আর ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে আমরা সকলে যে জুলুমের সাথে জড়িত, আমরা সকলে যে আত্মসাতের সাথে জড়িত, এখানে কিন্তু দেখা হয় না। এটা খেয়াল করা দরকার। এক ভাই অন্যায় করলে আর এক ভাই নিষেধ করবে, বাপ অন্যায় করলে ছেলে নিষেধ করবে, ছেলে অন্যায় করলে বাপ নিষেধ করবে। এইভাবে পুরো সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক সমাজ, এটাকে বলা হয় একদম নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত। এইভাবে যদি আমরা আমাদের কাজকে মূল্যায়ন করি, মৃত্যুর কথা স্মরণ রাখি, এবং সর্বোপরি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করার জন্য, যাদের অন্তরে ভয় আছে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাহচর্য অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আনা সম্ভব, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব। এটা আমরা বারবার চিন্তা করি এবং আল্লাহ পাকের নিকট তৌফিক চাইতে থাকি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।